আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলে ভীষণই মজার এই রস চিতই পিঠা। এটা খেতেও হয় অসম্ভব মজা, আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজা হয়েছে। আর এটা তৈরি করেছি আমি ফ্রিজে রাখা শুকনো চালের গুঁড়ো দিয়ে। অনেকের প্রশ্ন থাকে ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে কি এই চিতই পিঠাটা হবে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে আপনারা কিভাবে এই নরম চিতই পিঠাটা তৈরি করবেন। এখানে কিন্তু আমি আতপ চাল আর সেদ্ধ চাল মিলিয়ে গুঁড়ো করে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটাকে একটু কড়াইতে ভালোভাবে একটু টেলে নেব। এখন আমি এই শুকনো চালের গুঁড়াটাকে মিডিয়াম আঁচে রেখে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন। এই অবস্থায় কিন্তু চুলার জাল একদমই বাড়ানো যাবে না। আর যখন দেখবেন হাতে নিলে আপনি হাত থেকে ছেড়ে দিতে হবে, এরকম গরম হয়েছে, তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে করে নিতে হবে। আর এটা করতে হবে গরম থাকা অবস্থায়। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর গরম অবস্থায় এই কাজটা করলে কিন্তু আঠালো হবে। এটা কিন্তু অনেকেই আঠালো হয় না, সেই জন্য কিন্তু চিতই পিঠাটা ফুলে না এবং সফট হয় না ভিতরে। এই তো এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে গরম অবস্থায় এটাকে মেখে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে মথে নেব। এভাবে করে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটু ভালো করে, দেখতেই পাচ্ছেন। অল্প অল্প পানি দিয়ে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি, একসাথে কিন্তু পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আঠালো হবে না এই ডোটা। আর এভাবে অল্প অল্প পানি দিয়ে এভাবে করে যদি আপনি মেখে নেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আঠালো একটা ভাব চলে আসবে। তখন কিন্তু এই পিঠাটা তৈরি করলে পারফেক্টভাবে হবে। দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি। এরকম করে আমি 10 থেকে 12 মিনিট এভাবে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর এটার ঘনত্বটা কীরকম রাখবো সেটাই এখন মিলিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিচ্ছি আর আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। বারবার বলে দিচ্ছি একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পিঠাটা হবে না, একদম আঠালো না হলে কিন্তু এই পিঠাটা হবে না। সেজন্য ফ্রিজে রাখা চালটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এরকম হাতের সাহায্যে মথে নিয়ে তারপর কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করবেন। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরে খুব ভালোভাবে চালটা একদম ফুলে যাবে, যে দানাদার ভাব থাকবে সেটাও কিন্তু আর থাকবে না। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য এই প্রসেসগুলো যদি আপনি মেনে তারপর পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনার পিঠা হবে পারফেক্ট। আর এটার ঘনত্বটা একটু দেখে বুঝে নিতে হবে, দেখতেই পারছেন এটা ঘনত্বটা কীরকম। এখন আমি চুলায় একটি মাটির কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। তারপর আমি এখানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর কড়াইটার দিকেও একটু খেয়াল রাখতে হবে, কড়াইটা যদি আপনার ভালোভাবে গরম না হয় তাহলেও কিন্তু এই পিঠাগুলো ফুলবে না। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব 4 থেকে 3 মিনিটের মতো। এই 4 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই কিন্তু চুলার জালটা হাই থেকে একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পিঠার খুব সুন্দরভাবে হবে। আর পিঠার ভাজার সময় পিঠার জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে না। এই তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো রসে ভিজানোর সময় যদি একটু ছিদ্রযুক্ত হয়, তাহলে কিন্তু সেই পিঠাটা খেতে আর বেশি ভালো লাগে। আর এরকম ছিদ্রযুক্ত পিঠা যদি তৈরি করতে চান, তাহলে পিঠার ডোটা দিয়ে আপনি 10 থেকে 12 সেকেন্ড ঢাকনাটা পরে লাগাবেন, তাহলে কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড পর ঢাকনাটা দিয়েছি, এরকম বাবুল উঠে যাওয়ার পরে।
এই তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি, পিছন সাইডটাও অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাটাকে ভিজানোর জন্য এখানে নিয়ে নিলাম আমি কিছু খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এই গুড়টা পুড়ে না যায়। আর গুড়টা যখন এভাবে তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে নেবেন, যাতে গুড়টা পুড়ে না যায়। গুড়টা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই প্রসেসে করার একটাই কারণ হলো, অনেকে বলে থাকেন এই গুড়টা দুধে দেওয়ার পরে বা দুধটা গুড়ের ভিতরে দেওয়ার পরে ছানা কেটে যায়। এভাবে যদি আপনি গুড়টা একটু জাল করে নেন আগে থেকে, তাহলে কিন্তু আপনাদের দুধটা ছানা কেটে যাবে না, একদম পারফেক্টভাবে হবে। আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পিঠার পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন আমি 5 মিনিট এটাকে জাল করে এর ভিতরে আমি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ থেতো করে। আর আমি এর ভিতরে অফ ক্যামেরায় কিছু নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা যদি এটা খেতে পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন, একদমই অপশনাল। আর যদি খেতে ভালো না লাগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে একটা বলক তুলে নেব। তারপর কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। আমি যেহেতু এই পিঠাটা রাতে তৈরি করেছি সেজন্য আমি ভিজিয়ে রেখেছি। আপনারা সকালবেলা তৈরি করলে সারা দিন যদি ভিজিয়ে না রাখেন 2 থেকে 3 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা রসে ভিজে টয়টুম্পুর হয়ে যাবে। ফিরে আসছি সকালবেলা, দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করার পর চালের গুঁড়ার গোলা দিয়ে থাকেন, সেটা কিন্তু কখনোই দেবেন না, তাহলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না। দুধের এই ঘনত্বটাই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। যদি আপনি চালের গুঁড়া দিয়ে এটাকে ঘন করতে যান সেটা কিন্তু একদম আটা আটা লাগবে, ভালো লাগবে না। এই তো এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটা মজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারাও বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের এটাও পারফেক্ট হবে। আর এটা ভেতরটা কতটা রসালো হয়েছে সেটা তো প্রথমেই দেখতে পেরেছেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।